টেকনাফের শাহপরের দ্বীপে টানা ভারী বর্ষণে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করেছে র‍্যাব ১৫। বৃহস্পতিবার দুপুরে শাহপরের দ্বীপের জালিয়াপাড়া এলাকায় শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়। টানা ৪ দিনের বৃষ্টিতে বসতঘরে পানি ঢুকে জ্বলেনি চুলোয় আগুন, বাড়িঘর, কৃষিজমি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জানমালের ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় র‍্যাব ১৫। পানি মার বিষয় কষ্ট বিনিময়ে আসছিলাম, অনেকে যাই না পারি টিয়া বসার কারণে খাদ্য সুন্দর খাবাই না পারি, খাই না পারি নিজে, এখনো পর্যন্ত ঘুমাই না পারি। ওরও গিয়ে পানি দিতে নামি গিয়ে আর সাহায্য করছে, আর খুশি হই। এরপরে এর আগে এখনো কিছু নাও পাই দিয়ে যে খাদ্য আর পানি মোড়া চন্দ্র ১ সপ্তাহ হলে পাচ্ছিলাম, তো ১ সপ্তাহ থাকি বাদে তো আবার যত তোর বিষয় হয়ে আর আরো ওরই হই। তারা এটা মাটি না যে মাটি লেগে বেশি দুঃখ, এটা যদি মাটি দিলে আর সুন্দর বসতদার করি পাইতাম। মাথাতে প্যারান দিয়ে লেফে খন্দরাইয়ে সাহায্য লেগে যাই। পানি ডুবিয়ার বাদে এখন আর ঘুম যাইতে না পারি, অনেকে অসুখ হলো মানুষ, আগে না আসর তাসর না হইলাম। রেপে হালিয়া লেগে আর এই র্যাপিড ব্যাটালিয়ন অ্যাকশন যারা র‍্যাব ১৫ কক্সবাজার কর্তৃক যারা ত্রাণ দিয়েছে ১০০ পরিবারকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। এখনো অনেক পরিবার, আমরা জানি ২০,০০০ পরিবারের মধ্যে এখনো অনেক পরিবার কিছু পায় না, এরকম অনেক পরিবার আছে এবং অনেকের বাড়ির বেড়া, যাদের বাঁশের বেড়া আছে এবং টিনের বেড়া আছে, পলিথিনের বেড়া আছে, তাদের বাড়িঘর ভেঙে গেছে এবং চাল হচ্ছে নষ্ট হয়ে গেছে। আমি আহ্বান জানাবো যাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যে ক্ষতিগ্রস্ত এলাকা যেগুলো আছে এগুলো ফাইন্ড আউট করে আপনারা এগিয়ে আসুন। খাদ্য সামগ্রী বিতরণ শেষে র‍্যাব জানান, পর্যায়ক্রমে র‍্যাবের এই কার্যক্রম অব্যাহত থাকবে। দৈনন্দিন যে জীবিকাটা সেটা তারা মাছ ধরার মাধ্যমে নির্বাহ করে থাকে, কিন্তু লাস্ট যে ১০ থেকে ১২ দিনের যে বৃষ্টি এবং সাগর উত্তাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারছে না। তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র‍্যাব ১৫ কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে তাদের কিছুটা হলেও কষ্ট আমরা লাঘব করতে পারি। টানা ১ সপ্তাহের বৃষ্টিতে টেকনাফ, রামুসহ জেলার একাধিক নিম্নাঞ্চল পানিবন্দী ছিল। ভারী বর্ষণ অব্যাহত থাকলে আবারও ক্ষতিগ্রস্ত হতে পারে টেকনাফের মানুষ। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।